মুমিন মুসলমান জাহান্নামের আযাব সম্পর্কে কারো ধারণা নাই, কারো ধারণা নাই, কেউ কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আযাব, জাহান্নামের গরম আগুন, এমন এক আগুন, দুনিয়ার আগুন মানুষের শরীরে লাগলে যেই জায়গায় লাগে ওই জায়গায় শুধু জ্বলে। কিন্তু মানুষের আগুন যদি, দুনিয়ার আগুন যদি মানুষের শরীরে যদি সর্বঙ্গে যদি লাগিয়ে দেওয়া হয়, মানুষ সমস্ত আগুন, আগুনের যে তাপ, আগুনের যে শক্তি, ওই শক্তি শরীরের মধ্যে যাওয়ার আগে মানুষটা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এমন একটা আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের এই আগুন মানুষের শরীরের যেই অংশে লাগুক না কেন এটা তার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। ভাইরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল। পাকিস্তানের একজন বিখ্যাত আলেম মাওলানা তারিক জামিল সাহেব একটি কিতাব লিখেছেন, চোখে দেখা কবরের আযাব। কিতাবের নাম চোখে দেখা কবরের আযাব। একটা ঘটনা আছে, বিখ্যাত আলেম তিনি এরকম মজলিসে জাহান্নামের সম্পর্কে বয়ান করতেছেন, জাহান্নামের সম্পর্কে বয়ান করতেছেন। হঠাৎ একটা যুবক মজলিসের মাঝখানে দাঁড়াইয়া গেল। হুজুর ডাকতে বললেন, কি ব্যাপার, কেন দাঁড়াইলে, কিছু বলতে চাও? বলে, হ্যাঁ হুজুর, আমি বলতে চাই। আপনি বয়ান করেন কোরআন হাদিস থেকে, আপনি তো চোখে দেখে বয়ান করেন নাই, আর আমি জাহান্নামের আযাব স্বয়ং চোখে দেখেছি। বলে, কি কি দেখেছো বলো? বলে, হুজুর, আমি একজন কমান্ডার ছিলাম, আমার ঘাড়ে একটা রাইফেল ছিল। আমি রাতের অন্ধকারে আমি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ শুনতে পেলাম কচর মচর করে কামড়ানোর একটা আওয়াজ। একটা বিড়াল হাড় চিবলে যেমন শব্দ শোনা যায়, ঠিক তেমনি কচর মচর আওয়াজ শুনতে পাই। আর কোথা থেকে যেন চিৎকার আসে, ভেসে আসে, আর্তনাদ ভেসে আসে। আমি দেখলাম কোথা থেকে আসে। আমি লক্ষ্য করলাম ওই কবরস্থানের মধ্যে, লক্ষ্য করলাম একটা দেখি ভাঙা কবর। ভাঙা কবর দেখি, ভাঙা কবরের ওই ভাঙা দিয়ে একটা ভিতরের অংশ দেখা যায়। আমি দেখলাম একটা কঙ্কাল পড়ে আছে, আর ছোট্ট বিড়ালের চেয়ে ছোট, ইঁদুরের চেয়ে একটু বড় একটা প্রাণী দেখলাম ওই হাড়ের মধ্যে কামড় দিচ্ছে। যখনই হাড়ের মধ্যে কামড় দেয় তখনই আত্মনাদ ভেসে আসে। আমি এবার লক্ষ্য করে করে দেখলাম, আমি ওই ইঁদুরের মতো ওই প্রাণীটাকে আমি ঘা দেওয়ার চেষ্টা করলাম। আমি রাইফেলটা ধরে তাকে একটু ঘা দেওয়ার চেষ্টা করলাম। সে ঘা দিলে একটু দূরে সরে গেল। আমি আবার তো একবার করে সামনে এগোতে থাকলাম। সামনে এগোইতে এগোইতে দেখি আবার একই আওয়াজ। আমি আবার ব্যাগে আসলাম, এসে আমি আবার তাকে একটু ঘা দেওয়ার চেষ্টা করলাম। সে একটু সরে গেল। আমি আবার যাইতে চেষ্টা করলাম, আবার দেখি আর্তনাদ। আমি আবার ছুটে আসলাম, এসে এবার আমি রাইফেলটা তার দিকে আমি ধরলাম। আমি হুজুর, আমি যখন রাইফেলটা তার দিকে ধরেছি, ওই ছোট্ট ইঁদুরের চেয়ে একটু বড় প্রাণী, বিড়ালের চেয়ে ছোট এতটুকু একটা প্রাণী যখন সে মাথা উঁচু করে আমার চোখের দিকে যখন তাকাইলো, হুজুর আমি ভুলে গেলাম, আর ওই চোখের দৃশ্য দেখে আমি ভুলে গেলাম যে আমার হাতে রাইফেল আছে। এই খেয়াল আমার তখন নাই। তার ভয়ঙ্কর ওই চোখ দেখে আমি এক পা দু পা করে পিছিয়ে আমি ছুটতে লাগলাম। আমি এক পা দু পা করে পিছিয়ে আছি, সেও দেখি আমার এক পা দু পা করে আমার দিকে আগায়। আমি পিছন থেকে যত গতি বাড়াই, ওই ছোট্ট প্রাণীটা বসে আমার দিকে বেশি গতি বাড়ায়। এক পর্যায়ে আমি ছুটতে থাকলাম, দৌড়াতে থাকলাম। দৌড়াতে দৌড়াতে একটা নদীর কিনারে পৌঁছে গেলাম। আমি ভাবলাম বিষাক্ত প্রাণী যদি হয় তাহলে পানির মধ্যে নামবে না। এই ভেবে আমি পানির মধ্যে নেমে আমি হাঁটু বরাবর যে আমি দাঁড়ালাম। আমি হাঁটু বরাবর ভিজে আমি দাঁড়ালাম, দেখলাম প্রাণীটা কি করে। দেখলাম ওই প্রাণীটা কিনারে আসার পরে সাপের মতন জিহ্বা বের করে দিয়ে সে পানিতে মাত্র শুয়েছে। পানিতে শোয়া মাত্রই পানিটা এমন টকবকে গরম হয়ে গেছে, আমার আর শক্তি হলো না পানির মধ্যে দাঁড়ানো। আমি লাফ বের ওপারে উঠে গেলাম। আমি ওপারে উঠে যে আমি লক্ষ্য করলাম আমার শরীরের যে অংশ পর্যন্ত আমার পানির মধ্যে ছিল, ওই অংশ পর্যন্ত আমার শরীরের হাড়ের দাগ থেকে মাংসগুলো সব ঝরে পড়ে গেছে, সব ঝরে পড়ে গেছে।
লুঙ্গি উঁচু করে তিনি দেখা দিলেন, দেখেন এখনো পর্যন্ত শুধু আমার এখানে কঙ্কালের মতন হাড় আছে, এখনো মাংস লাগে না। মুমিন মুসলমান, জাহান্নামের আযাব সম্পর্কে কারো ধারণা নাই, কারো ধারণা নাই, কেউ কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আযাব, জাহান্নামের গরম আগুন, এমন এক আগুন, দুনিয়ার আগুন মানুষের শরীরে লাগলে যেই জায়গায় লাগে ওই জায়গায় শুধু জ্বলে, কিন্তু মানুষের আগুন যদি, দুনিয়ার আগুন যদি মানুষের শরীরে যদি সর্বঙ্গে যদি লাগিয়ে দেওয়া হয়, মানুষ সমস্ত আগুন, আগুনের যে তাপ, আগুনের যে শক্তি, ওই শক্তি শরীরের মধ্যে যাওয়ার আগে মানুষটা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এমন একটা আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের এই আগুন মানুষের শরীরের যেই অংশে লাগুক না কেন, এটা তার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে।